এই যে রান্নাটা করলাম বন্ধুরা, কীভাবে রান্না করলাম বন্ধুরা সেটা একবার দেখে আসি। গলাতে কথা আসতেছে না বন্ধুরা, ওই যে একটু অ্যালার্জির সমস্যার জন্য আর কি, কিছু মনে করবেন না। তো একবার দেখে আসি বন্ধুরা। ডিমটা তো খাওয়া হয়ে গেছে। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বেলাই রে গরে প্রভাত সময়ে সচরাঙ্গে নামাজে ওরা চাঁদ নাচিয়া বেড়াই রে, ওরা চাঁদ নাচিয়া বেড়াই রে। নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্না করে বন্ধুরা। রান্নাটা শুরু প্রতিদিনের মতো আর কি রান্নাটা শুরু করব। তো রান্নাটা শুরু করার আগে বলে দিই বন্ধুরা, আজকে একটু আমি এলোমেলো অবস্থা আছে বন্ধুরা। কালকে একটু খাটাখাটনি গেছে, তো রাস পূর্ণিমা গেছে, সেই হিসেবে একটু খাটাখাটনিটা গেছে। তো এখন আমি ওই যে রান্নাটা শুরু করব আর কি। সকালের জন্য ডিমটা হবে। তো ডিমের জন্য এখানে বন্ধুরা ওই যে মাংসের একটু মশলা পেস্ট করছি, মশলাটা দিয়ে জলটা একটু বলক নিয়ে আসছি আর কি। তো বলকের ভিতরে আমি এই ডিমটা ছেড়ে দিলাম। এই ডিমটা রান্না করলে না আমার ঘরের সবাই খুব পছন্দ করে আর কি। তো সেই জন্য প্রতি সময় মানে অনেক টাইমে এই রান্নাটা হয় আর কি। এদিকে আমার জন্য একটু মাছ বসিয়ে দিলাম। কার্পু মাছ নিয়ে আসছে, কার্পু মাছের ভিতরে ডিম হয়েছে। ডিমটা আপনার ফ্রিজে রাখলে আর ভালো লাগে না। তো ওই জন্য মেখে জুকে একটু মাছ, মাথা, ডিম সব মিলিয়ে বসিয়ে দিলাম আর কি। এটা মেখে জুকে বসিয়ে দিলাম। তো সব মিলিয়ে বন্ধুরা রান্নাটা শুরু করি বন্ধুরা। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো বন্ধুরা ওই যে ডিমটা তো হয়ে গেছে। ডিমটা হয়ে গেছে কি, ডিমটা মানে এ পর্যায়ে হয়ে গেছে আর কি। পরে মশলাটা কষাবো। ডিমগুলো তো তুলে নিলাম বন্ধুরা, আর জলটা রয়ে গেল আর কি। আজকের রান্নাটা একবারে সাদা করব না, সেই জন্যে ওই যে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপরে বন্ধুরা এখানে আমি ওই তেলটা দিয়ে দিচ্ছি আর কি। তেলটা কালকে লুচি দিলাম, লুচির তেলটা দিয়ে দিলাম। এতক্ষণ তো কোনো তেল দিয়ে নেই, এখন এই তেলটা দিলাম। তারপরে এই যে চিকেনের জন্য যে পেস্টটা করে রাখলাম না, ওই পেস্টটার থেকে একটু দিয়ে দিব এখানে। আর বাদ বাকি মশলাটা আমি পরে দিব, একটু নুন দিয়ে দিব। এদিকটা তো বন্ধুরা মনে দেখাই নেই, এখানে চিকেন ভিজানো আছে, ইলিশ মাছের মাথা ভিজানো আছে। তো সব মিলে আর কি একটু এলোমেলো অবস্থাতে পড়ে গেছে আজকে। একটু গোছগাছ করে নিয়ে আসলে না রান্নাটা করতে অনেকটা ভালো লাগে আর কি। তো যেভাবে আছে সেভাবে আজকে করতে হচ্ছে আর কি, অনেক কষ্ট করে। এই তো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এবার এই যে ডিমগুলো তুলে রাখলাম, এই ডিমগুলো ছেড়ে দিব এখানে। ডিমটা ছেড়ে দিয়ে ডিমগুলোকে একটু ছড়াই দিব আর কি। ডিমটা তো ছড়ানো হয়ে গেছে। এবার এদিকে এই মশলা না, দুধ পাউডার, কর্নফ্লাওয়ার আর একটু চিনি, এই সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়েছি আর কি। তো তরকারিটার কালারও সুন্দর হবে, রঙটাও সুন্দর হয়ে যাবে। এই দুইবারে একটা কথা বলতেছি বন্ধুরা, বলুন তো কী অবস্থা আমার। প্রথমে একটু জল দিয়ে দিব সামান্য করে। ব্যাস, এটা বলক চলে আসলে আমি এরপরে ওই যে এটা দিই। ভিডিওগুলো না সব কিছু দেখাইতে গেলে অনেকটা বড় হয়ে যায়, তাহলে কি করার আছে বলুন তো বন্ধুরা। এই যে জলটা এখন ছেড়ে দেব। দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালার আসছে না। কালার যদি এরকম হয় সবারই খেতে ইচ্ছে করবে, কি বলেন বন্ধুরা? ঠিক বললাম তো? একটু দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিলাম। তো বন্ধুরা ডিমটা নামিয়ে নিলাম। ডিমটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা। এর সাথে মাছও হয়ে গেছে, আর ডালটাও হয়ে গেছে বন্ধুরা। একের সাথে সব কিছু করে নিচ্ছি আর কি বন্ধুরা। ওই যে চিকেনটার জন্য আর কি, চিকেনটা পরে আমি ধুয়ে বেছে নিয়ে আসবো। আগে আমি মশলাটা বেজে নিই, তাই না? চুলার জালটা একবারে যাচ্ছে। তো রসুন, পেঁয়াজ, একটু তেজপাতা, তারপর হয়েছে যাই এলাচি সব দিয়ে দিছি। বলতে একটু ভুলে যাচ্ছি বন্ধুরা। তো সব দিয়ে এখন এটাকে ভেজে নিই। আলুও দিব, আলু কেটে আনি তারপরে দিব। এই তো বন্ধুরা আলুগুলো ছেড়ে দিলাম তাড়াহুড়ো আর কি একটু, বুঝলেন? সকাল সকাল এখনো পরোটা হয় নাই, সে চিন্তায় আছি কে করে রান্না দেখলাম তো। এই যে মশলাটা ছেড়ে দিচ্ছি বন্ধুরা, একটু ধুয়ে জল টল দিয়ে দিব। তো বন্ধুরা মামনি না চিকেন মশলাটা কষিয়ে রেখেছে, চিকেন ভুল করে বলতেছি। তারপরে চিকেনটাকে আমি ধুয়ে নিয়ে আসলাম, মশলার সাথে দিয়ে দিচ্ছি আর কি। এবার বন্ধুরা স্বাদ মতো নুন, আর ভাই বলতেছে, দাদু ভাই আর কি,
বলতেছে যে দিবে ওই যে চিকেনটা ঝোল রান্না করো, ছোট তো, তো যে যেমন মনে আসে আর কি। আবার একবারে টলটলা ঝোল আমার করে আবার পছন্দ কম হয় আর কি সবাই। তো লঙ্কার গুঁড়াটা কথা বলতে বলতে সব কিছু দিয়ে ফেললাম, আর জিরার গুঁড়াটা রয়েছে বাকি, সাথে একটু দইনার গুঁড়োও দিয়ে দিলাম, জিরা দইনার গুঁড়া আর কি। দইনার গুঁড়াটা একটু আড়া রয়ে গেছে বন্ধুরা, ব্লেন্ডারে করছি তো অত ভালো করে মিশ হয়নি। তো একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা আপনারা সর্ষের তেল দিবেন, আমি সোয়াবিন তেল দিচ্ছি বন্ধুরা। কী কারণে দিচ্ছি বন্ধুরা সেটা আপনারা হয়তো আমার ভিডিওগুলো যারা দেখেন আর কি তারা বলতে পারবেন। এবার ভালো করে মেখে নিই। এই তো বন্ধুরা মাখানোটা হয়ে গেছে, চুলাটা জ্বেলে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিই, তারপরে দেখাই বন্ধুরা। চিকেনটা কষানো হয়ে গেছে বন্ধুরা, চতুর্দিকে তেল ছড়াচ্ছে। তো এবার আমি একটু গরম জলে দিয়ে দিই। দেখলেন তো বন্ধুরা কত সুন্দর কালার আসছে। এবার বন্ধুরা ওই যে দারচিনি এলাচি গুঁড়াটা একটু ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এই তো বন্ধুরা চিকেনটা নামিয়ে নিলাম বন্ধুরা, দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে না। এবার আমি আরেকটা তরকারি বসাবো। এবার বন্ধু রান্না হবে ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে কোমর দিয়ে। মুখে একটু কথাটা কম আসতেছে বন্ধুরা, কিছু মনে করবেন না বন্ধুরা। আর বন্ধুরা আমি আবারও বলতেছি, আমি বাম হাতে মোবাইলটা রেখে ডান হাতে কাজ করি বন্ধুরা, একটু এদিক সেদিক হয়ে যায়। আর ইলিশ মাছের লেজে মাথাতে আমি নুন হলুদটা মেখে রেখেছি। এবার আমি তেলে দিয়ে দিব, তেলটাও কড়াইতে দিয়ে দিলাম, তেলটা গরমও হয়ে গেছে বন্ধুরা। তাড়াহুড়া করে করতেছি আর কি, রান্না করতে আসলে না একটু তাড়াহুড়া করে। এই তো বন্ধুরা মাথাগুলো উঠিয়ে নিলাম, লেজটা কিন্তু রয়ে গেছে। মামনি একটু মেথি ফোড়ন দাও তো বাবা, মেথি ফোড়ন আর একটা তেজপাতা দাও। মেথির সাথে তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। তো এবার আমি বন্ধুরা ওই যে কোমরটা ছেড়ে দিব আর কি। এই তো বন্ধুরা কোমরটা দিয়ে দিলাম, আর লেজটা কিন্তু এখনও রেখে দিলাম, এই কারণে লেজটা তো সিদ্ধ হইতে একটু সময় লাগবে। আর তাতে করে বন্ধুরা আমি কাটা বেছে লেজের মাছটা দিয়ে দিব, লেজটা দিব না। নুনটা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিচ্ছি, লঙ্কা আর হলুদটা কমিয়ে দিলাম, কারণ কুমড়োর ভিতরে হলুদটা একটু বেশি পড়লে না গন্ধ লাগে। আপনাদেরকে না দেখালে তো আপনারা বলবেন আবার কী দিলাম না দিলাম। গোলমরিচও একটু দিয়ে দিলাম বন্ধুরা, আর এটাতে কাঁচা লঙ্কাটা পড়বে, এটা দিয়ে রান্নাটা হবে আর কি। তো এবার ঢেকে দেব। লেজটা উঠিয়ে নিলাম আর কোমরটার ভিতরে ঢাকা দিয়ে রাখলাম। এবার বন্ধুরা ওই যে ইলিশ মাছের লেজটা আছে না, লেজটার মাছগুলো বেছে নিয়ে আসলাম আর কি, কাটা সব কিছু ফেলে দিলাম। এবার নেড়ে ছেড়ে ঢাকা আবার দিয়ে রাখবো। আর এটা কি হচ্ছে বন্ধুরা একটু পরে বলি। তো এবার বন্ধুরা আমি ওই যে ঘুটনে দিয়ে একটু চেপে ভেঙে দিচ্ছি আর কি। আর বন্ধুরা বলি রান্নাটা নাকি আগে নিমন্ত্রণে খাওয়াইতে আর কি, আমাদের ঠাকুমার মুখের কথা আর কি। প্রথম পাতে ডাল, আর ডালের সাথে ওই যে কুমড়া ঘন্ট দিয়ে যেত। কুমড়া ঘন্ট দিয়ে গেলে আমার ঠাকুমা বলতো যে এটা দিয়ে খুব ভালো লাগতো, খুব ভালো করে খেয়ে ফেলতাম। এরপরে মাছ টাছ অনেক কিছু আসতো, তখন আর খেতে পারতাম না, ওরকম আর কি। সবগুলো ভেঙে দিলাম, তারপরে মাথা আর কাঁচা লঙ্কা ছেড়ে দিলাম। এবার একবার ভালো করে ঘেটে গুটে রান্নাটা শেষ করে নিব। এবার বন্ধুরা ভালো করে ঘেটে দিয়ে নামাবো আর কি। এটা মনে আরেকবারও বলছি, কথাটা বারবার বলি আর কি। তো বন্ধুরা কুমড়ো ঘন্ট তো হয়ে গেছে, এবার নামিয়ে নিব। গলাতে কথা আসতেছে না, মুখে দিয়ে আর কি ভুলভাল খুঁজেছি বন্ধুরা, কিছু মনে করবেন না। এই তো বন্ধুরা নামালাম কুমড়া ঘন্টটা, কেমন হলো দেখুন তো বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। একটু ডাল নেবেন আর একটু কুমড়া ঘন্ট নেবেন, দেখবেন যে এক থালা ভাত খেতে পারবেন। নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা এর সাথে সাথে আমার পুরো রান্নাটাই শেষ হয়ে গেছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মধ্যে এখানে বিদায়। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।